তারা যেমনিভাবে দুর্নীতিমুক্ত ছিল তেমনিভাবে অত্যন্ত যোগ্যতার সাথে মন্ত্রণালয় চালাতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলছে তোমরা শ্রেষ্ঠ জাতি, ইউ আর দি গ্রেটেস্ট নেশন, দি হাইয়েস্ট নেশন, দি নোবেলেস্ট নেশন, দি বেস্ট নেশন। এবং তোমাদের সৃষ্টি করা হয়েছে লিন-নাস, মানুষের জন্য। এই যে আমরা শ্রেষ্ঠ জাতি, সেই জাতি কিভাবে তৈরি হবে, শ্রেষ্ঠ হওয়ার যে গুণাবলী, সেই গুণাবলী কিভাবে অর্জিত হবে, ইসলামের মৌলিক ইবাদতসমূহ সেই ভার্চুজ এবং কোয়ালিটিসগুলো ইবাদতের মাধ্যমে ইম্পার্ট করে ইনসাইড এ হিউম্যান মাইন্ড। এবং আমরা আজকের রোজা এবং নামাজ ইত্যাদি ইবাদতের মাধ্যমে সর্বোত্তম মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার সুযোগ পাচ্ছি। আমি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভাইরা, বিগত আন্দোলনের সংগ্রামে এবং সকল বড় ধরনের পরিবর্তনে সাংবাদিক সমাজের বিশাল ভূমিকা ছিল, অনেক ত্যাগ ছিল এবং অনেক ঝুঁকিকে বরণ করে নিয়েই তারা এক একটি পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। 5ই আগস্টে সেরকম একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই, আমরা 200 বছর ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রাম করে 47-এ স্বাধীন হয়েছিলাম, কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। আমরা 71 সালে হাজার লক্ষ মানুষের আত্মত্যাগ এবং সাগর সাগরের রক্তের বিনিময়ে আর একটি ভূখণ্ড পতাকা দেশ পেয়েছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু স্বাধীন হইনি। আমরা 2024-এ 5ই আগস্ট ঠিক সেরকম আত্মত্যাগের এবং বিশাল অসাধারণ অতুলনীয় একটি ঐক্যের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলে বলছি, কিন্তু 5 এবং 6 মাসের ব্যবধানে মনে হয় সেই অর্জনও কিছুটা ফিকে হয়ে যাচ্ছে। এটি আজকে আমাদের মনোযোগ দিয়ে বিশ্লেষণের প্রয়োজন যে আমরা আত্মত্যাগ করি, আমরা জীবন দেই, আমরা সাহসিকতা এবং ঐক্যের প্রমাণ বারবার রাখি, কিন্তু আমরা লক্ষ্যে যেতে পারি না কেন? সিঙ্গাপুরের একটি টিম এসেছিল জামাত ইসলামের অফিসে। আমি জিজ্ঞাসা করেছিলাম, সিঙ্গাপুরে যে স্মল সিটি স্টেট, যে তোমরা এত অল্প সময় 67-র পরে তোমরা এত উন্নত হলে কি করে? খুব সিম্পল জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য যে আমরা একটি সৎ এবং যোগ্য নেতৃত্ব পেয়েছিলেন, নেতা পেয়েছিলেন, আপনার সাংবাদিকরা জানেন, তার নাম লি কুইন। আর তার বিপরীতে আমরা বারবার রক্ত জীবন দিয়ে ব্যর্থ হই কেন? কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্ব দ্বারা বারবার প্রতারিত হয়েছে এবং পরিচালিত হয়েছে। আজকে বাংলাদেশে যদি সেরকম একটি স্থায়ী পরিবর্তন দরকার, তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে আপসী ঐক্য থাকতে হবে। একটি সাস্টেইনেবল কন্টিনিউয়াস ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করেই আগামী দিন আমাদের অগ্রসর হতে হবে। এই 4টি পয়েন্ট আজকে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। কে বলবেন যে আমরা দুর্নীতিমুক্ত হতে চাই না? কে বলবেন আমি ডেমোক্রেসি চাই? আমরা সকলেই বলছি। সুতরাং এই 4টি মৌলিক বিষয়, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, সাস্টেনেবল ডেমোক্রেসি, ট্রান্সপারেন্ট এবং অবাধ ইলেকশন, করাপশন ফ্রি বাংলাদেশ, একটি এনলাইটেন এডুকেশন বেসড আলোকিত মোরাল বাউন্ড একটি সোসাইটি, এটা যদি আমরা অর্জন করতে পারি, আমরা যে বারবার ব্যর্থ হচ্ছি সেখানে আমাদের সফলতা। বাংলাদেশ জামাত ইসলামী আমরা এই দেশে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা প্রমাণ করেছি
অনেকে বলে জামাত ইসলাম কি দেশ চালাতে পারবে না? পারবে, ইয়েস। কেন পারবে? আমাদের দুইজন মন্ত্রী তো ছিল, তারা যেমনিভাবে দুর্নীতিমুক্ত ছিল তেমনিভাবে অত্যন্ত যোগ্যতার সাথে মন্ত্রণালয় চালাতে পারছে। তো দুইজন যদি পারে, আর 10 জন দিলে পারবে না কেন? 2, জামাত ইসলামী বাংলাদেশে একটি ওয়েলফেয়ার স্টেট করতে চায়, কল্যাণ ধর্মী একটি রাষ্ট্র করতে চায় এবং একটা হারমোনিয়াস সোসাইটি গড়ে তুলতে চায়, একটা এডুকেশন লার্নিং বেসড এনভায়রনমেন্ট কালচার তৈরি করতে চায়। আমরা যদি সেই সুযোগ পাই, জাতি যদি আমাদেরকে সেই সুযোগ দেয়, তাহলে আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুরা, আপনারা থার্ড স্টেট নেন, সাংবাদিকেরাই যদি ঐক্যবদ্ধভাবে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে একাকার হতে পারে, যে আমরা যাহা সত্য তাই লিখব, যাহা সত্য তাই বলবো, যাহা মিথ্যা তাই লিখব, যাহা মিথ্যা মিথ্যা বলবো। কারণ আপনাদের কলম হাজার লক্ষ মানুষের কাছে চলায়। আসুন সত্যের সংগ্রাম আমরা একাত্ম হই। আমরা একটিবার এক্সপেরিমেন্টালি বাংলাদেশকে কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করতে পারি কিনা সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হই এবং সেক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে।